সকাল 8টা নাগাদ থেকে ভোট গ্রহণ চলছে। অনেক কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখান থেকে কেউ প্রবেশ করতে হলে ঢাকা ভার্সিটির শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি। এরকম কিন্তু প্রত্যেকটি গেটেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটামুটি আমাদের বাহিরের রিপোর্ট এবং ভিতরের রিপোর্ট দুটা মিলেই কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত কড়া নজরদারিতে রয়েছে প্রশাসনের, এবং ভিতরে আমাদের যিনি রয়েছে সাদি, তিনি কিন্তু ভিতরে কাজ করেছেন এবং তার মুখ থেকে ভিতরে যে পরিবেশটি সেটি আমরা শোনার চেষ্টা করব। সাদি, আপনি তো ভিতরে ছিলেন, কাজ করেছেন, আমরা বাইরে কাজ করেছি। বাইরের পরিবেশটা আমি যতটুকু জানানোর চেষ্টা করছি। ভিতরে আসলে বেশ কিছু যেগুলো দেখছি যে মোটামুটি কিছু অভিযোগের মতো দেখছি যে কখনো কখনো ভোট কেন্দ্রের ঢুকতে পেরেছে শিবিরের যে ক্যান্ডিডেট তিনি কিন্তু ঢুকতে পেরেছে, অর্থাৎ বিএনপি ছাত্র দলের ক্যান্ডিডেট ঢুকতে পারেনি। সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এবং সেখানে কি হয়েছিল? ধন্যবাদ ইলিয়াস আপনাকে। আপনি জানেন যে আজকে বেলা 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যেটি প্রায় বিকেল 4টা পর্যন্ত চলেছে, অর্থাৎ প্রায় 8 ঘন্টা ভোটাররা ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নেই ভোট হয়েছে। তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে, যেমন একটি দলের প্রার্থী আসলে ভেতর কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পেরেছে এবং যেটি নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং অপর একটি রাজনৈতিক দলের প্রার্থী আসলে সমর্থক একটি সমর্থিত একটি প্রার্থী কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে পারেন, যা নিয়ে আসলে জলগোলা চলেছে, বিক্ষোভ মিছিলও হয়েছে কেন্দ্রের ভিতরে। আসলে অনেক বিভিন্ন বিষয় আসলে দেখেছি, এবং তার মধ্য দিয়ে আসলে এই যে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ প্রায় 6 বছর পরে আসলে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে সাধারণ ভোটার বা তরুণ ভোটার আসলে ভোট দিতে পেরেছে, এটা আসলে তাদের মাঝে বেশ আনন্দের। আমরা দেখেছি অনেক ভোটার আসলে আনন্দিত, নতুন করে আসলে দীর্ঘ 6 বছর পরে আসলে তারা যে ভোট দিতে পেরেছে এবং সেই জন্য বলতে আসলে তারা আনন্দিত। অর্থাৎ তরুণ যে ভোটাররা রয়েছে তারা কিন্তু আসলে প্রথমবারের মতো এই ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন এবং সেই জন্য বলতে আসলে অনেকে আনন্দিত হয়েছেন। তবে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন আপনি বলছিলেন যে শিবিরের সাদি ক্যাম্প তিনি আসলে কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে, যেটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপর আসলে নানান ধরনের আলোচনা সমালোচনা কিন্তু চলছে। তারপর আমরা দেখেছি যে বিক্ষোভও করা হয়েছে, যে ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ করেছে এবং রাত্রেও কিন্তু আসলে তারা বিক্ষোভ করেছে। আমরা দেখছি ঢাবি ক্লাব থেকে বের হয়ে তারা টিএসসির দিকে এগিয়েছিলেন, সেটা আসলে দেখা গেছে। অর্থাৎ সার্বিক বিষয়াদি বলা চলে যে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারপরেও পরিস্থিতি অনেকটা আসলে শান্তই ছিল এবং কোনো প্রকার আসলে ভোট কারচুপির অভিযোগ কিন্তু ছাত্রদল করেছে এবং ছাত্রদলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভোট কারচুপি হতে পারে, এবং আজকে তারা রাত্রেও কিন্তু তারা অভিযোগ করেছেন যে ভোট কারচুপি হচ্ছে। এবং বিশেষ করে ছাত্রদলের বিপি প্রার্থী আবিদ তিনি অভিযোগ করে কিন্তু সন্ধ্যার দিকে বলেছেন যে এই যে নির্বাচন, ডাকসু নির্বাচন, এটি ফ্যাসিস্ট হাসিনার যে নির্বাচন, সেই নির্বাচনটা আসলে হার মানিয়েছে। তবে এই যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা তার মধ্য দিয়ে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলের মাধ্যমে আসলে এই যে তরুণ ভোটাররা যারা রয়েছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তারা আসলে তাদের যে বিপি প্রার্থী বা এজিএস জিএস তারা নির্বাচন করে আসলে কে হচ্ছেন তাদের আপনাদেরকে জানাতে চাই। বাচ্চা সমর্থিত যে শিবিরের দিকে ইঙ্গিত তুলছেন যে শিবিরের পক্ষে আসলে প্রশাসন কাজ করছে, এটি তারা বারবার অভিযোগ তুলেছেন। পাশাপাশি আমরা দেখেছি এখানে অন্যান্য যে প্রগতিশীল সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু একই অভিযোগ তারা করেছে, এবং তারা বারবার কিন্তু আসলে বলছিলেন যে এখানে ভোট কারচুপি হচ্ছে, এবং সেটা আসলে তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন শিবিরের দিকে। তো আসলে বলা চলে এই যে শিবির বলুন বা ছাত্রদল বলুন, তারা আসলে এক একটি রাজনৈতিক দল এক এক দলের উপরে আসলে তারা আসলে অভিযোগ করছেন। তো আসলে অভিযোগের যে তীর সেটি কিন্তু আসলে প্রতিপক্ষের উপরে আসলে বলা চলে। তারপরেও তো আমরা বিগত দিনগুলোর চেয়ে আমরা দেখছি এবারে যে আগের যে 6 বছর আগে যদি বলি যে নির্বাচন হয়েছিল ডাকসুতে, সেখানে অনেক মারপিটের ঘটনা ঘটছে এবং অনেক ধরনের হামলা মামলার শিকার হয়েছে আমরা দেখছি। এবং এই 6 বছর পরে নির্বাচনটার মধ্যে পরিবর্তনটা কি দেখছেন, বা আগের তুলনামূলকভাবে পরিবর্তনটা কি মনে হচ্ছে? বিগত সময়ে নির্বাচন বলতে বিশেষ করে সবচেয়ে বেশি প্রভাব ফেলত আওয়ামী লীগ, পাশাপাশি ক্ষমতাসীন যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারাও কিন্তু আসলে এই নির্বাচন বলতে প্রভাব ফেলত। তবে এবছরের যে নির্বাচন, এই নির্বাচনে কোনো প্রকার রাজনৈতিক তেমন হস্তক্ষেপ আসলে দেখা যায়নি, যার কারণে কোনো প্রকার সহিংসতা বা রক্তপাত কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, এবং আমাদের কাছে তেমন কিছু বিচ্ছিন্ন ঘটনার সাথে অর্থাৎ কিছু মবের ঘটনা কিন্তু এখানে দেখেছি। আমরা সন্দেহে কয়েকজনকে আটকও করা হয়েছে, সেটা আসলে দেখি। এছাড়া তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই। তবে শিক্ষার্থীরা বেশ আনন্দিত, তারা আসলে তাদের যোগ্য প্রার্থী সেটি তারা বেছে নেবেন, এমনটি আসলে তারা বলছেন। তবে তরুণ যারা প্রার্থী রয়েছেন তাদের মাঝে বেশ জনপ্রিয় রয়েছেন, আমরা কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদেরকে দেখেছি। তবে এটি আসলে গোপনীয় থাকুক, সেটি আসলে ভোটের ফলাফলের পরে আসলে জানা। আমরা বাহিরের দিকটা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, তাহলে বাহিরের দিকটা হচ্ছে যে এই চতুর্পাশেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের গেট রয়েছে। তবে এই গেটগুলো দিয়ে প্রবেশ করতে হলে আপনার যথেষ্ট পরিমাণ আইডেন্টি করে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। তবে ডাকসু নির্বাচনে বিগত দিনগুলোতে যে পরিবেশগুলো দেখছি বা শুনে আসছি বিগত নির্বাচনগুলোতে, সেই তুলনায় এবারে অনেকটাই কিন্তু
স্বস্তিমূলক ভোট দিতে পেরেছে ভোটাররা এসে কিন্তু বলেছে, সেটি আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত প্রশ্ন থেকে যায় যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখছি যে বিজিবির টিম চলে যায়, আবার আরেক টিম আসে, পুলিশের টিম ডিউটি শেষ করে আরেক টিম চলে আসে, এবং র্যাবেরও সেমভাবেই কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে আজ সারা রাতই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় কিন্তু প্রশাসনের নজরদারি রয়েছে, এবং বহিরাগত যাতে কেউ ঢুকতে না পারে সেই ব্যাপারেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। তবে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা যেখানে রয়েছি সেখানের অপর পাশে, অর্থাৎ নীলক্ষেত মোড়ে যেখানে রয়েছি, সেই নীলক্ষেত মোড়ের অপর পাশে এই বিসাইডে কিন্তু দুটি রাজনৈতিক দলের লোকজন ধারণা করা হচ্ছে দুই রাস্তায় কিন্তু দাঁড়িয়েছিল, বেশ লম্বা সময় ধরে কিন্তু দাঁড়িয়েছিল, এবং এখন আমরা বলা যেতে পারে এখন পর্যন্ত কিন্তু নিউ মার্কেটের ওই পাশে কিন্তু ব্যাপক লোকজন জড়ো হয়ে রয়েছে। তবে এই ব্যাপারটা ভিতরে কতটুকু কি গিয়েছে বা ভিতরে বহিরাগত যেতে পারছে কিনা সেটি একটু আমরা ছাদের কাছ থেকে জানতে চাইবো। ভিতরে কি বহিরাগত কেউ প্রবেশ করতে পারছে কিনা, কি দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে বাহিরে রাজনৈতিক দলের সদস্যরা, পাশাপাশি উৎসুক যে জনতা, তাদের কিন্তু ভিড় আমিও এখনো সচক্ষে দেখছিলাম কিছুক্ষণ আগে। নিউ মার্কেট থানা পুলিশ তারা এখানে যারা বহিরাগত হচ্ছে তাদেরকে আসলে এক প্রকার বলা চলে ধাওয়া দিয়ে আসলে সরে দিচ্ছে। উৎসুক জনতা তারা আসলে সরার চেষ্টা করছেন না বা তারা আসলে যাচ্ছিলেন না। এবং গতকালকে রাত্রেও রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি সোহরাওয়ার্দী উদ্যান, পাশাপাশি ঢাবি ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দিয়েছেন, অর্থাৎ যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হতো সেজন্য। তবে আজকে এই যে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আসলে কোনো প্রকার বহিরাগতদেরকে আমরা আসলে ভোটের কেন্দ্রে বা এই যে ঢাবি ক্যাম্পাসের ভিতরে আসলে আমরা দেখতে পাইনি। তবে বেলা যত গড়া ছিল তত কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, পাশাপাশি উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা দেখছি। এই যে ঢাবি ক্যাম্পাস এলাকার যে আউটসাইডগুলো রয়েছে এটি কিন্তু আসলে তোরণ, সেই নীলক্ষেত এলাকার যে তোরণ মোড়টি রয়েছে, এই তোরণ মোড়ের ঠিক সামনেই ঠিক অর্থাৎ বলা চলে এই যে নিউ মার্কেট এলাকার চারপাশে আমরা দেখছি বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সদস্য তারা অবস্থান নিচ্ছেন, বিভিন্ন ধরনের উৎসুক জনতাও এখানে উপস্থিত রয়েছে। তো আসলে একেবারে বলা বাহুল্য যে আসলে কে কোন রাজনৈতিক দলের সমর্থক, আসলে কারো কাছে কোন ধরনের ব্যানার ফেস্টুন কোনো কিছু নেই। আসলে সবাই কিন্তু আসলে বলা বলি করছেন যে এই অমুক দলে বা সে অমুক দলে। তবে এখন পর্যন্ত আসলে বলা চলে যে রাজনৈতিক যে সহিংসতার একটি আশঙ্কা করছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে করিয়ে দেওয়া যায় না। কি মনে করছেন যে এই নির্বাচনের ফলাফল এখনো গণনা চলছে, এই গণনার পরে যদি ফলাফল প্রকাশ করে সেক্ষেত্রে কি কোনোভাবে এখানে বহিরাগত ঢুকতে পারবে কিনা, বা বিগত দিনগুলোতে যেসব নির্বাচন হয়েছে সেই পরিবেশটা কি দেখা যাবে কিনা, কি আশঙ্কা হচ্ছে কিনা এরকম কিছু? ভেতরের যে পরিবেশ দেখছি কেন্দ্রগুলোতে অন্য কোনো প্রার্থীও এখন যদি রাত্রে যাওয়ার চেষ্টা করেছেন তাদেরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বলুন বা যারা ছিল ভেতরে, যারা কেন্দ্রের দায়িত্বরত ছিলেন তারা কিন্তু আসলে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়নি, এমনটি আসলে আমরা দেখছি। এবং সেজন্য আসলে বেশ তর্ক বিতর্ক বাক বেতনটা আমরা দেখছি কেন্দ্রের ভেতরে বা বাহিরে, এবং গণমাধ্যমগুলো সেটি রেকর্ড করতে গেলে আসলে বেশ কয়েকবার বাধার সৃষ্টি হয়েছে। শুধু পরিচিত মুখ নয়, অন্যরাও আসলে বাধা দিয়েছে, সেটি আমরা দেখেছি। তবে বলা চলে এই যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী আমার পিছনে দেখছি আপনি বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের বাধা আসলে পার করে এখানে আমার মনে হয় না যে আসলে কেউ ভেতরে গিয়ে কোনো প্রকার মব সৃষ্টি বলুন বা কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারবে আমার মনে হচ্ছে না। এই বর্তমানে যে পরিস্থিতি আছে এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রশাসনের কঠোর নিরাপত্তার সাথে আমরা দেখছি যে ব্যাপকভাবে চতুর্দিকে কিন্তু রয়েছে, এবং এটি কি মনে করেন যে আজকে রাতের মধ্যে সমাধান হবে নাকি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা থাকতে হবে, বা ভিতরে কি কোনো লাঠি সোটা বা দেশীয় অস্ত্র এরকম কিছু ঢুকছে কিনা দেখছে, চোখে পড়েছে আপনার? সামাজিক মাধ্যমে একটি আসলে পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছে টিএসসি এলাকাতে বাস রাখা হয়েছে। তো আমরা সেখানে গিয়ে আসলে এরকম কোনো চিত্র আমরা দেখতে পাইনি, এবং এখানে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যে এই বাসগুলো পুরনোই ছিল এবং এখানে প্যান্ডেল তৈরির কাজ আসলে ব্যবহার করা হচ্ছিল, এসে আসলে দেখছি। তবে এছাড়া বহিরাগত বিভিন্ন নির্বাচন যেমনটি দেখা যেত যে এখানে ডাকসু নির্বাচনকে ঘিরে বা অন্যান্য নির্বাচনকে ঘিরে যে দেশীয় অস্ত্র বা অন্যান্য যে বিষয়গুলো রাখা হতো সেটি আসলে আমরা ভেতরে দেখতে পাইনি। অর্থাৎ এই যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মাঝে আমরা দেখছি সিনেট ভবনের বাহিরে অর্থাৎ বিপুল পরিমাণ প্রার্থী ভোটার তারা কিন্তু উৎসবের আমেজের মধ্য দিয়ে তারা এখানে অবস্থান করছে, তারা আসলে ফলাফল জানার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান রয়েছে। অর্থাৎ বলা চলে এই যে আজকে নির্বাচন সেটি বেশ উৎসবমুখর পরিবেশে আসলে হয়েছে, তো এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশের খবর আমরা জানতে পারি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে যে বর্তমানে এবং সকাল 8টা নাগাদ থেকে যে নির্বাচনের মোটামুটি যে পরিস্থিতিগুলো ঘটেছে সেই পরিস্থিতি সবকিছু মিলিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তবে অপ্রীতিকর তেমন একটা ঘটনা ঘটেনি, যেগুলো আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি বা হয়ে আসছিল সেই সব কিছুই আমরা কিন্তু দেখিনি। তবে এই মুহূর্তে আমরা যদি বলি যে প্রশাসনের লোকজন রয়েছে এবং সামনেও থাকবে, তবে কখন নাগাদ নির্বাচনে যে আজকের ফলাফল ঘোষণা করা হয় সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয়। তবে আমরা রয়েছি এবং আমাদের সহকর্মীরা রয়েছে। ধন্যবাদ সাদিকে এই মুহূর্তে, এবং বিদায় নিচ্ছি আমি।